আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ঘিরে দেশ জুড়ে যখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান, দেশ বিদেশ থেকে ছুটে আসছে বরেণ্য ব্যক্তিরা, ঠিক সেই সময়ে হঠাৎ করেই উত্তেজনার পারদ মধ্যপ্রাচ্যে। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বড় ধরনের হামলা বা নাশকতার ফন্দি আটছে না তো শত্রুপক্ষ? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত খামেনির দাফন অনুষ্ঠিত হবে ৪ জুলাই। তেহরানে শুরু হবে খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। এরপর ধর্মীয় শহর কুম হয়ে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা, যেখানে ইরানের শীর্ষ কর্তা ব্যক্তিরা ছাড়াও ১ কোটিরও বেশি ইরানি অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও দেশের বাইরে থেকে অনেকেই খামেনিকে শেষ বিদায় জানাতে হাজির হবেন। ৫ দিনের অন্ত্যেষ্টিক্রিয়ার এই সময়টাকেই নাশকতার জন্য বেছে নিতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পুরো বিষয়টি আঁচ করতে পেরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত বা সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে দ্রুত ও অত্যন্ত কঠোর। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক সহযোগীরা যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের আগে দুবার ভাববেন, কারণ ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। বলেছেন, ইরানের জনগণ বা দেশটির নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি এলে তেহরান তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দেবে। মূলত আরাকচি এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের বক্তব্যের পরপরই। কেননা কার্জ দাবি করেছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন মৃত্যুর জন্য চিহ্নিত। খামেনির জানাজা ঘিরে নিরাপত্তা উদ্বেগ থাকলেও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ দেশবাসীকে এতে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টির আহ্বান জানিয়েছেন। গালিবাফ বলেন, আমি সব ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই জানাজার অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলামী ইরানের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করুন। প্রতিশোধের দাবিতে ইরানি জাতির কণ্ঠস্বর যেন পুরো বিশ্ব শুনতে পায়। এদিকে নিরাপত্তা উদ্বেগ দূর করতে শেষকৃত্যের পুরো সময় জুড়ে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। পাশাপাশি শেষকৃত্য উপলক্ষে তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ভারত ও চীন ইতোমধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে। পাকিস্তান থেকে খোদ দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এতে অংশ নিতে যাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ থেকে পার্লামেন্টের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে রওনা হয়েছেন।